আগেই আমরা এইমাত্র আছি বামনহাট রেল স্টেশনে। কিছুক্ষণ আগে ইঞ্জিন ঘোরাতে গিয়ে এমনভাবে ইঞ্জিন ঘোরানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই পেছনে যে ইঞ্জিনের পেছনের যে কম্পার্টমেন্ট, ইঞ্জিন ঘোরাতে গিয়ে এতটাই জোরে এসে লেগেছে যে পেছনের কম্পার্টমেন্ট টোটালটাই বেঁকে গিয়েছে। দেখাবো আপনাদের সেই ছবি। জানা যায় এখানে কয়েকজন আহত হয়েছে, কি আছে না আছে সব জেনে নেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। রেলের দরজা ভেঙে গেছে এবং এতটাই ক্ষতিগ্রস্ত, পুরো কম্পার্টমেন্ট বেঁকে গিয়েছে এবং এই দরজা, এবং জানা যায় যে এই কম্পার্টমেন্টে যারা ছিলেন এতটাই ধাক্কা লেগেছে তাদের যে অনেক বাচ্চা কাচ্চাদের মাথায় লেগেছে এবং শোনা যাচ্ছে। সম্পূর্ণ যে ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন আমাদের। আমরা রয়েছি বামনহাট রেল স্টেশনে। বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা আলিপুর থেকে আসে এবং এসে ইঞ্জিন ঘোরানোর সময় এই বিপত্তি। ইঞ্জিন এমনভাবে এসে এখানে ধাক্কা মারে যে পেছনের কম্পার্টমেন্ট, মানে ইঞ্জিনের সাথে লাগানো কম্পার্টমেন্টটি পুরোপুরিভাবে বেঁকে যায় এবং এতে অনেকেই আহত বলে শোনা যাচ্ছে। আমরা জেনে নেব প্রত্যক্ষদর্শী যদি কেউ থাকে তাদের কাছ থেকে। একমাত্র এস বাংলা ডিজিটালের পর্দায় আপনারা দেখছেন বামনহাটের এই অ্যাক্সিডেন্ট। বামনহাট রেল ইঞ্জিন ঘোরাতে গিয়ে এই বিপত্তি, একটা বগি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত। বামনহাট রেল স্টেশন, যেটা আলিপুর থেকে আসে এবং আলিপুর থেকে আসার পরে যখন ইন্টারসিটি এক্সপ্রেস হয়ে সেটি শিলিগুড়ি যায়, সেই ট্রেনটি সকালে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে। ইঞ্জিন, যেটা জানা যায়, ইঞ্জিন ঘোরাতে গিয়েই এই বিপত্তি। ইঞ্জিন ঘোরানোর সময় এসে এইভাবে লাগে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, 2-3 জনের মাথা ফেটে গিয়েছে এই অ্যাক্সিডেন্টের ফলে এবং তারা বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গে থাকবেন।
আমরা রয়েছি বামনহাট রেল স্টেশনে। বামনহাটে শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস ঘোরানোর সময় একটি বিপত্তি, ইঞ্জিন সজোরে এসে ধাক্কা মারে কম্পার্টমেন্টে এবং সেই কম্পার্টমেন্টটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2-3 জনের মাথা ইতিমধ্যে ফেটে গেছে, তারা বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আছি বামনহাট রেল স্টেশন। বামনহাট রেল স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ইঞ্জিন ঘোরানোর সময় সেই ইঞ্জিন এসে কম্পার্টমেন্টে এমনভাবে সজোরে ধাক্কা মারে তাতে একটি বগি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত। সঙ্গে থাকুন, দেখাচ্ছি আবারও সেই ছবি। চাঞ্চল্য পুরো স্টেশন জুড়ে দেখাচ্ছি, দেখতে পারবেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কম্পার্টমেন্টটি। দরজা ভেঙে গেছে, আপনাদের দেখাচ্ছি বামনহাট থেকে সরাসরি এস বাংলা ডিজিটাল ফেসবুক লাইভে। পুরোপুরিভাবে দেখুন কতটা হেলে গেছে এই বগিটা। জানা যায় ইঞ্জিন ঘোরাতে গিয়েই এই বিপত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সূত্র জানা যাচ্ছে যে প্রায় 3-4 জনের ইতিমধ্যে মাথা ফেটে গেছে এবং তারা বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। আমরা যাব, সেই ছবি আপনাদেরকে দেখাবো। প্রত্যক্ষদর্শী যদি কেউ থেকে থাকে তাদেরও বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন সম্পূর্ণ। ওই জন্য কেউ ছিল না, ছিল না স্টেশনে কেউ এখন জানাশোনা এই ব্যাপারটা দেখছে। কারা ছিল সময়, ওই সময় কারা ছিল? হাসপাতালে গেছিলি না? আমি যাইনি, আমিও যখন ধাক্কা লাগে আপনারা ছিলেন? হ্যালো, জিএপি বললো মাথা ফাটছে। হ্যাঁ, ফোন ধরে না। আমাকে ফোন করলো ইয়ের থেকে, সেই তোমার পুরো এক রাত লাগার সাত আমি একে ফোন করছি, তোকে ফোন করছি, ছবি দেখ আছে তোর কাছে, গেছে না ছবি? ওই প্রত্যক্ষদর্শীদের কথা শোনার চেষ্টা করব আমরা। দিদি আপনারা ছিলেন ওই ছবিতে? এই যে আহত ব্যক্তি, কিভাবে হয়েছে এই ব্যাপারটা? ওই যে ইঞ্জিন আসে যখন আমরা আসলাম না হ্যাঁ ট্রেনে, তখন ঝাঁকি মারতেছে। মানে আপনারা ওই ট্রেনে আসছিলেন? আসলি না, ওই যে বসেছিলাম তো সিটের মধ্যে। মানে যাবেন ওই ট্রেনে কোথাও? ওই ট্রেনে যাব উদলাবাড়ি। তখন ওই যে ইঞ্জিনটা লাগানোর সময় এইভাবে লাগালে মনে হচ্ছে যে বোম বাজা, এরকম বাজার মতন ট্রেনটা মনে হয় পাল্টি হয়ে যায়। আমরা তখন ওইদিকে ছিটে পড়ে গেলাম, বসার লোকগুলো। এইভাবে যে লাগলো, এই যে কমরে লাগছে, মাথা লাগছে, পুরা এই যে কানে লাগছে, দেখেন না ওই যে ওর পাটাতে কিভাবে ফুলে গেছে। ওইখানে একজনের মাথা ফেটেছে এবং আরেকজনের কথা বলার চেষ্টা করবো, একজনের পায়ে লেগেছে না। আপনার কি ক্ষতি হয়েছে? আপনার পায়ে এখানে ফুলে গেছে। হ্যাঁ, ওই যে ওরও লাগছে, ওই যে ওনার কমরে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। একটি বাচ্চাও আহত হয়েছে শোনা যাচ্ছে। কি হয়েছে আপনার কোমরে?
মানে কতটা জোরে ধাক্কা লাগছিল? অনেক জোরে, যে বোম বাজে ওই রকম। হ্যাঁ, এইভাবে গেছে মনে হয় যে ট্রেনটা পাল্টি হয়ে পড়ে গেল। আপনারা শুনলেন কতটা সজোরে ধাক্কা মেরেছিল সেই ইঞ্জিন, এবং এতে এখানেই আমরা 4 থেকে 5 জনকে পেয়ে গেলাম যারা আহত হয়েছে। প্রচণ্ড গতিতে ইঞ্জিন এসে ধাক্কা মারে সেই কম্পার্টমেন্টে, এবং সেই কম্পার্টমেন্টটির যা অবস্থা, সেই কম্পার্টমেন্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কম্পার্টমেন্ট। এবং যেটা ওনারা বললেন, আহত ব্যক্তিরা যেটা বললেন, প্রত্যক্ষদর্শীরা যেটা জানালেন, যে বোমবাস্ট বা পাল্টি খেয়ে গেল এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল ওই মুহূর্তে। এতে এতটা ভীত সকলেই, এবং অনেকেরই দেখলেন মাথায় আঘাত লেগেছে, অনেক বাচ্চা আঘাত পেয়েছে। প্রতিনিয়ত ট্রেনের এই সিকিউরিটির এবারও একটা প্রশ্ন চিহ্ন এঁকে গেল যে একটা দাঁড়ানো ট্রেন ইঞ্জিন এভাবে এসে ধাক্কা মারতে পারে, সেটা কার ভুলে এরকম হতে পারে, যাতে করে এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। অবশ্যই এটা একটা বিশাল বড় প্রশ্ন রেলের কাছে। এখন রেলে জার্নি করতে সকলেই কম বেশি ভয় পায়। সেখানে একটা লোকাল ট্রেন, দাঁড়িয়ে থাকা ট্রেন, যেটা ইঞ্জিন ঘোরাতে গিয়ে এতটা জোরে ধাক্কা মারবে, আপনারা দেখছেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কম্পার্টমেন্ট। আমরা বিপরীত সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটা ক্ষতিগ্রস্ত এই কম্পার্টমেন্টটি। এই ইঞ্জিনটি ধাক্কা মারে এই বগিতে, যেটা জানা যায় ঘোরানোর সময় এই বিপত্তি হয়েছে বলে জানাচ্ছে সকলেই। ট্রেনটিতে উঠে বসেছিল গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা এই সাইড থেকে দেখলে বুঝতে পারবেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কম্পার্টমেন্ট, এবং সেই কম্পার্টমেন্টে বসে থাকা লোক, যাত্রীরা কতটা নিজেদেরকে অসহায় মনে করছে সেটা তো কথাতেই বুঝতে পারলেন। পুরো কম্পার্টমেন্টটি বেঁকে গেছে, এবং দরজা জানলা যা ছিল প্রায় সবই ভেঙে গেছে এই কম্পার্টমেন্টে। এতেই রেলের একটা সুরক্ষার প্রশ্ন চলে আসলো। দেখুন কতটা ক্ষতিগ্রস্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সাইড দিয়ে ভেঙে গেছে, দরজার লক টক সব দেখতে পাচ্ছেন, সব খুলে গেছে এবং প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। বামুনহাট রেল স্টেশনে সকালবেলা আলিপুর থেকে যে ট্রেনটি আসে এবং ইন্টারসিটি হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়, সেই শিলিগুড়ি যাওয়ার পথে ইঞ্জিন যখন ঘোরাচ্ছিল বামুনহাটে, তখনই হয় এই বিপত্তি। বিপত্তির ফলে প্রায় 8 থেকে 10 জন যাত্রী আহত হয়েছে বলে জানা যাচ্ছে, এবং ইতিমধ্যে আমরা 4-5 জনের কথা শুনেও নিলাম, যেখানে মহিলা থেকে বাচ্চা সকলেই রয়েছে, এবং 2 জনের মাথাও ফেটেছে, এবং তারা এই মুহূর্তে বামুনহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন, এবং তার মধ্যে থেকে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়াও হয়েছে। রেল আধিকারিকেরা ইতিমধ্যেই, যেটা আমাদের সূত্র মারফত স্টেশন সূত্রে খবর, ইতিমধ্যেই সেফটি টিম, রেলওয়ে সেফটি খোঁজ খবর নেওয়া শুরু করেছে বলে জানা যাচ্ছে। রেলওয়ে সেফটি টিমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে স্টেশন আধিক্ষকের সঙ্গে, এবং তারাও খোঁজখবর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে তারাও খোঁজখবর নিচ্ছেন, এবং যতদূর সম্ভব
যে সেফটি টিমের তরফ থেকে হয়তোবা যেটা জানা যাচ্ছে সূত্র মারফত সেফটি টিমের পক্ষ থেকে হয়তোবা আসবেন তারা পরিস্থিতি সরজমিনে দেখার জন্য। তবে প্রশ্নচিহ্ন আরেকটি রেলের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন এঁকেছিল বামনহাট সে যাত্রী সুরক্ষার প্রশ্নে। আবার একবার প্রশ্নের মুখে রেল, একটি ইঞ্জিন ঘোরাতে গিয়ে কি এমন হতে পারে যে এতটা সজোরে এসে ধাক্কা মারতে হয় একটা কম্পার্টমেন্টে। কখন ছাড়বে ট্রেন? রেলওয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কবলে বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইঞ্জিন ঘোরানোর সময় পেছন দিক থেকে এসে এই কম্পার্টমেন্টে ধাক্কা মারে এবং যার ফলে প্রায় 8 থেকে 10 জন যাত্রী আহত হয়। আপনারা দেখলেন, আবার দেখাবো, এই কম্পার্টমেন্টের দরজা পর্যন্ত ভেঙে পড়ে আছে এবং কম্পার্টমেন্টে কীভাবে বেঁচে আছে আপনারা দেখলে, একটু দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা খারাপ অবস্থা, কতটা জোরে ধাক্কা মারলে এই রকম পরিস্থিতি হতে পারে। আমরা রয়েছি বামনহাট স্টেশনে। বামনহাট স্টেশন থেকে দেখছেন আপনারা সরাসরি রেল দুর্ঘটনার সেই ছবি। জানা যায় সকালে যেটা বামনহাট থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুর থেকে আসার পরে যখন ইঞ্জিন ঘোরাচ্ছিল, ইঞ্জিন লাগানোর সময় সজোরে এসে ধাক্কা মারে এই বগিটিতে ধাক্কা মারার ফলে এই বগিতে বসে থাকা যাত্রীরা অনেকাংশে আহত এবং অনেকের মাথা ফেটে গিয়েছে। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি। অনেক বাচ্চা আহত হয়েছে। তারা, যেটা জানা যায়, এতটা সজোরে ধাক্কা মেরেছিল যে বাচ্চারা ছিটকে গিয়ে জানলার সাইডে পড়ে গেছে এবং অনেকেই মাথায় চোট পেয়েছে এবং নাকে মুখে চোট লেগেছে তাদের। কীভাবে একটি দাঁড়িয়ে থাকা ট্রেন এই এত সজোরে এসে ইঞ্জিন ধাক্কা মারতে পারে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যাত্রীদের কাছে। কে কোথা থেকে দেখছেন এবং এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার এই ধরনের দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। আমরা যেটা জানতে পেলাম যে ইতিমধ্যেই সিকিউরিটি সেফটি টিম যেটা হয় রেলওয়ে সেফটি, সেই রেলওয়ে সেফটির থেকে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এটা ড্রাইভারের দোষ কি যারা পয়েন্টসে থাকে তাদের দোষ, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে রেল, এমনটাই মনে করছে সাধারণ যাত্রীরা। আবার একবার দেখাবো আপনাদের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কম্পার্টমেন্টটি। দরজা দেখতে পাচ্ছেন, দরজা ভেঙে এই সাইডে যে দরজাটা থাকে সেই দরজাটা কিন্তু নেই। দরজাটা খুলে, দরজা একদম খুলে সাইডে চলে গেছে এদিকে।
ক্ষতিগ্রস্ত হয়েছে কামরাটি, একটি দরজা খুলে পড়ে গেছে। তবে যাত্রী ছিল চারজন ট্রেনের ভিতরে বসে রয়েছে, তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বর্তমানে সব এদিক ওইদিক হয়ে আছে এবং যেটা জানা যায় এই কম্পার্টমেন্টেই ছিল অনেক যাত্রী, এই কম্পার্টমেন্টে অনেক যাত্রী ছিল, যে যাত্রীরা আহত, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। ইঞ্জিনের ধাক্কা এক্সক্লুসিভ আমরা তুলে ধরছি সরাসরি দিনহাটা টাইমস 24/7 এর ফেসবুক লাইভে। আপনারা দেখছেন মামুনার থেকে এই মুহূর্তে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কতটা ভীত, এই দুর্ঘটনার ফলে কতটা ভীত হয়েছে এখানকার যাত্রীরা, সে ব্যাপারে কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে থাকা যাত্রীদের সঙ্গে। কোথায় যাবেন আপনি? কি দেখলেন? কি মনে হচ্ছে রেলের এই যে গাফিলতি নাকি অ্যাক্সিডেন্ট, কিভাবে দেখছেন ব্যাপারটাকে, রেলওয়ে সেফটির ব্যাপারটাকে? মেরামতো না করা পর্যন্ত ট্রেন যাবে না। না, একটা দাঁড়িয়ে থাকা ট্রেনে এইভাবে ধাক্কা মারা, এটা কিভাবে দেখলেন? এটা আমি দেখি না, আমি পরে আসলাম, পরে এসে দেখি যে ট্রেন এই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত ট্রেন যাবে না। মানুষজন যাবে, তারপরে ট্রেন যাবে। আপনারা শুনতে পারলেন যে এই মুহূর্তে ট্রেন যাবে না, এই ধরনের একটা বক্তব্য বলা হয়েছে রেলের তরফ থেকে। আমরা যতটুকু খবর পেয়েছি তাতে রেলওয়ে সেফটি টিম হয়তো বা আসবে সরজমিনে দেখার জন্য। আমরা দেখলে বুঝতে পারবেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কম্পার্টমেন্টটি। এস বাংলা ডিজিটালে আপনারা যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন এবং কিভাবে বিষয়টিকে দেখছেন। বারবার দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, এবার বামুনহাট স্টেশনে। ভিড় জমে গেছে জনতার, এখানে যাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই ভিড় জমাচ্ছেন এটা দেখার জন্য। এটা দাঁড়িয়ে থাকা ট্রেনে কিভাবে এত জোরে ধাক্কা মারতে পারে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন যাত্রীদের কাছে। এবং রেলের নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠে এসেছে বামুনহাটে আজকে। যারা দাঁড়িয়ে থাকা কম্পার্টমেন্টে এইভাবে কিভাবে ধাক্কা মারতে পারে একটি ইঞ্জিন। তবে এটা দেখার জন্য আমরা ইতিমধ্যে সূত্র মারফত জানতে পারি রেলওয়ে সেফটি থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে রেল আধিকারিকদের সঙ্গে, যে এটা নিছকই একটা দুর্ঘটনা নাকি কারো কোনো গাফিলতি রয়েছে এর মধ্যে, সেটা দেখার চেষ্টা করছে ভারতীয় রেল সেফটি বোর্ড। প্রতিনিয়ত ভারতীয় রেলে এরকম দুর্ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? সাধারণ লোকের খুব ক্ষতি হচ্ছে, কোথাও যাচ্ছে, কেউ রুগী দেখতে যাচ্ছে তার অসুবিধা হচ্ছে, কেউ বাইরে যাচ্ছে তার অসুবিধা হচ্ছে। এটা আরও কেয়ার নিতে হবে। তাদের সামনে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক, অনেক রুগীর আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে, তাদের দেখার দায়িত্ব রেলের। এখন এই যে ভোগান্তি দেয় এটা আমাদের তো দুঃখজনক। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাবো একটু আলিপুরদুয়ার জংশন। আলিপুর জংশন। শুনতে পারলেন যাত্রীর বক্তব্য, যেটা রেলের, যেটা ওনার বক্তব্য যে রেলের ইঞ্জিনের যে শনিবারের দিনে আমি ট্রেনে ছিলাম 8টার ট্রেনে, ড্রাইভার ছিল যে সকাল 8টার ট্রেনটায়, ড্রাইভার প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন দাঁড় করাইছে। ইঞ্জিন অনেক দূরে চলে যায়, তবে ড্রাইভার ট্রেন দাঁড় করায়। আমি নিজে থেকেই ওই ট্রেনে ছিলাম, দেখছিলাম প্যাসেঞ্জার উঠতে পারে না।
আমি ওই ট্রেনে ছিলাম শনিবারের দিনে, এতটুকুই আমি বললাম। আপনারা শুনলেন যে ড্রাইভারের গাফিলতিতেই এমনটা হয়েছে বলে যেটা যাত্রীদের ধারণা, যে ড্রাইভারের গাফিলতিতেই এটা হতে পারে। কারণ এই সজোরে এসে ধাক্কা মারাটা সত্যি এটা একটা অ্যাক্সিডেন্ট বলে ভাবতেও অনেক যাত্রীরাই মেনে নিতে পারছে না, যেটা নিজেকে একটা দুর্ঘটনা নয়, এটা একটা হয়তোবা ড্রাইভারের গাফিলতি বলে মনে করছেন তারা। আপনারা দেখছেন আমাদের এস বাংলা ডিজিটাল ফেসবুক লাইভ থেকে সরাসরি সেই চিত্র। কে কোথা থেকে দেখছেন এবং কিভাবে এই দুর্ঘটনাটাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত রেলের এই দুর্ঘটনা, কিন্তু আজ একটি দাঁড়িয়ে থাকা বগিতে ইঞ্জিনের ধাক্কা, দাঁড়িয়ে থাকা বগিতে ইঞ্জিনের সজোরে ধাক্কা এবং তাতে প্রায় 5 থেকে 7 জন আহত, এমনকি অনেকের মাথা ফেটেছে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। কয়েকটা বাচ্চা তারা আহত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তারা ছিটকে গিয়ে পড়েছিল জানলার ধারে। তবে আমরা যেটা জানতে পারলাম যে ইতিমধ্যেই রেলওয়ে সেফটি থেকে বামুনার রেল আধিকারিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা হয়তোবা সরজমিনে বিষয়টি দেখার জন্য আসবেন। বিস্তারিত জানাবো আপনারা সঙ্গে থাকুন। আমরা রেলের তরফ থেকে কোনো খবর পাই কিনা সেটা আপনাদেরকে জানাবো, যে ইতিমধ্যে রেল কি ভাবছে এবং কিভাবে এই দুর্ঘটনার থেকে মোকাবিলা করে এখান থেকে ট্রেনটিকে ছাড়বে বা কখন ছাড়বে, সেই বিষয়ে আমরা স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে যোগাযোগ করার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন আপনারা। সকলে অপেক্ষা করে আছে কখন ট্রেন ছাড়বে। অনেকেই অনেকের গন্তব্য স্থলে যেতে পারবেন কি না অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের যাত্রাপথ। এই যাত্রাপথে ট্রেনটি আদৌ ছাড়বে কি না এবং ছাড়লেও সেটা কখন ছাড়বে, কী পরিস্থিতিতে ছাড়বে, অনিশ্চিত সকলেই। ইতিমধ্যেই রেলওয়ে সেফটির থেকে যোগাযোগ করা হয়েছে স্টেশন আধিকারিকদের সঙ্গে এবং তারা আসবেন কি না, আসলেও কখন আসবেন বা ট্রেনটি কখন ছাড়বে সে বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করব। সকল যাত্রীরা অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের যাত্রাপথে, তারা আদৌ যেতে পারবে কি না এবং গেলেও সেটা কখন যাবে, কিভাবে পৌঁছবে। অনিশ্চয়তার মুখে অনেকেই বাইরে যাচ্ছেন কাজের সূত্রে, অনেকেই হয়তোবা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন, সেই সকল যাত্রীদের অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। কখন আমরা রয়েছি এই মুহূর্তে বামনহাট রেলওয়ে স্টেশনে এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে ট্রেনটি আদৌ কখন ছাড়বে এবং তাদের কাছে কোনো আপডেট রয়েছে কিনা বা কেউ আসছেন কিনা সে ব্যাপারে। তবে আমাদের কাছে যতটুকু খবর, রেলওয়ে সেফটি টিম ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করেছে বামনহাট রেল আধিকারিকদের সঙ্গে এবং তারা আসবেন কিনা সে বিষয়ে জানার চেষ্টা করব। সঙ্গে থাকবেন এস বাংলা ডিজিটালের। আপাতত
এই মুহূর্তে ট্রেন এখান থেকে ছাড়ার মতন সেই রকম কোনো পরিস্থিতি নেই। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মুহূর্তে ট্রেন ছাড়ার মতন কোনো পরিকল্পনা হয়তোবা নেই। কারণ জানেন উত্তরবঙ্গ ঢুকে যাওয়ার সময় হয়ে গেছে এবং যতক্ষণ উত্তরবঙ্গ না আসছে ততক্ষণ এই ট্রেনের ছাড়ার মতন কোনো রকম নিশ্চয়তা নেই। তবে অনিশ্চয়তার মুখে পড়েছে এখানকার যাত্রীরা। তারা অনেকেই অনেক ধরনের কাজের জন্য তারা বাইরে যাচ্ছেন, কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ বা কাজের জন্য যাচ্ছেন। অনিশ্চয়তার মুখে পড়েছে তারাও, এবং সেই সঙ্গে রেলের সেফটির ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রেও একটা প্রশ্ন যে একটা দাঁড়িয়ে থাকা ইঞ্জিন কিভাবে এসে ধাক্কা মারতে পারে। সেটা কি ড্রাইভারের নেগলিজেন্সি কি টেকনিক্যাল কোনো প্রবলেম, সেটা অবশ্যই এস বাংলার ডিজিটাল রেলের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রেল থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরা সকলে আহত হয়েছেন এবং আপনারা সকলে আহত হয়েছেন, দেখছেন সেই ছবি। কেউ পায় সেই বিষয়টি সকলকে জানানোর চেষ্টা করছেন, সেই ব্যক্ত করছেন সেই সময়কার ভয়টাকে। এবং এনারা সকলেই আহত, সকলে ওই কম্পার্টমেন্টেই যাত্রী হিসেবে যাচ্ছিলেন। এরা যেটা জানা যায় ওদলাবাড়ির দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তারা। এখানে 3 থেকে 4 জন মহিলার টোটাল টিম ওই কম্পার্টমেন্টেই ছিল, প্রত্যক্ষদর্শী তারাই। এবং তারা যেটা জানাচ্ছে যে এমনভাবে এসে লেগেছিল যে যেন একটা গাড়ি পাল্টি খেয়ে গেল বা বোম বাস্ট হয়ে গেল, এই ধরনের একটা অভিজ্ঞতা দেখেছেন স্বচক্ষে তারা। এবং তারা জানিয়েছেন যে এতটাই জোরে এসেছিল যে বাচ্চাগুলো যারা ছিল তারা ছিটকে গিয়ে জানলার সাইডে পড়ে গেছে। এবং যেটা জানা যায় এই যে নীল জামা পরা বাচ্চারা দেখছেন, এর মুখ দিয়ে পর্যন্ত ব্লাড চলে এসেছিল। এবং তারা পরবর্তীতে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন এবং নেওয়ার পরে তারা আবার এসেছেন যে ট্রেনটি যাবে কি না সেই ইয়েতে তাদেরও যেতে হবে তাদের গন্তব্যস্থলে। তবে রেলওয়ের তরফ থেকে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, রেলওয়ে সেফটি ইতিমধ্যেই যোগাযোগ করার চেষ্টা করছে বামনহাট আধিকারিকদের সঙ্গে। তারা আসবেন কিনা সরজমিনে দেখতে বা তদন্ত করতে, সেটা এখনও জানা যায়নি। আপনাদের আরেকবার দেখাচ্ছি সেই ভয়াবহ দুর্ঘটনার সেই চিত্রটা, যে কি পরিস্থিতি হয়েছে সেখানকার। একটি দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিন ঘোরাতে গিয়ে সজোরে এসে ধাক্কা মারে কম্পার্টমেন্টে, এবং কম্পার্টমেন্টটি এতটাই ক্ষতিগ্রস্ত যে কম্পার্টমেন্টের দরজা জানলা সব ভেঙে চুরমার হয়ে গেছে। একটা দরজা ছিটকে গিয়ে আরেক দিকে পড়ে আছে, আরেক দিক ওই সাইডেরও দরজা পুরো চাপা লেগে আছে। এবং রেলের এইরকম পরিস্থিতি, এটি দাঁড়িয়ে থাকা প্রশ্নটা সেখানে, যে একটা দাঁড়িয়ে থাকা কম্পার্টমেন্টে ইঞ্জিন, এটা কি ড্রাইভারের গাফিলতি নাকি কোনো টেকনিক্যাল প্রবলেম, এটাই জানার চেষ্টা করছে রেলওয়ে আধিকারিকেরা। এবং এই মুহূর্তে ট্রেন ছাড়ার একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, এই মুহূর্তে ট্রেন ছাড়ার কোনো রকম পরিস্থিতি নেই। যেটা আমরা সূত্র মারফত জানতে পারলাম যে এই মুহূর্তে এখান থেকে এই ট্রেনটি ছাড়ার মতন কোনো রকম কোনো নেই, পরিকল্পনা নেই। এখন হয়তোবা বাইরে থেকে কোনো ইঞ্জিন আসবে, সেই ইঞ্জিন এসে এই বগিকে কেটে অন্য জায়গায় সরিয়ে দিয়ে এই বগিকে অন্য লাইনে রেখে তারপরেই হয়তোবা ট্রেনটি যাওয়া সম্ভব হবে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। যে এই বগিকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় রেলের পক্ষে। এবং সেক্ষেত্রে হয়তোবা এই বগিকে কেটে এই বগিকে এখান থেকে খুলে নিয়ে গিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে রেখে তারপরেই হয়তোবা এখান থেকে ট্রেন ছাড়বে। কিন্তু এই মুহূর্তে ট্রেন ছাড়ার কোনো পরিকল্পনা রেল দপ্তরের নেই।
বা যেটা আমরা সূত্রভাবে জানতে পারলাম যে রেলওয়ে যারা আধিকারিক রয়েছে তারাও এই মুহূর্তে সিগন্যাল দিতে রাজি নয়, এই অবস্থায় ট্রেনকে তারা ছাড়বে না, এমনটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে হয়তোবা বগিটিকে এখান থেকে খুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরে অন্য খুলবে, এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। দেখছেন সেই ছবি এবং উৎসুক জনতার ভিড় এখানে। প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত এবং সেই ক্ষতিগ্রস্তের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেকেই এখানে আসছে এবং ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে দেখার জন্য। আপনারা দেখতে পাবেন কতটা বেঁকে রয়েছে, অথবা দিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থায় রয়েছে। কোথা থেকে দেখছেন, কীভাবে দেখছেন এই বিষয়টিকে কমেন্ট করে জানাবেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, লাস্টও বলবো রেলের সেফটির প্রশ্নে, সেফটির ক্ষেত্রে একটি প্রশ্ন চিহ্ন এঁকে দিল বামনহাট, যে একটি দাঁড়িয়ে থাকা কম্পার্টমেন্টে সজোরে এসে ধাক্কা মারতে পারে এই ইঞ্জিন, যেটা জানা যায় ঘোরাতে গিয়ে এই বিপত্তি। এবং বগিতে থাকা প্রায় 8 থেকে 10 জন সেক্ষেত্রে আহত হয়েছেন এবং তাদেরকেও আমরা দেখিয়েছি এই লাইভে যে তারাও কতটা ক্ষতিগ্রস্ত। কারো পায়ে লেগেছে, কারো কপালে লেগেছে, এমনকি শিশু, 2টি শিশুর মুখ দিয়ে পর্যন্ত রক্ত চলে এসেছিল, তারাও আহত। কারণ ছুটে গিয়ে এতটাই সজোরে ধাক্কা মেরেছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই তারা ছিটকে পড়ে যায় এদিক ওদিক। তবে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে এই ট্রেনটি এখান থেকে ছাড়ছে না। এই বগিকে হয়তোবা অন্যত্র অন্য কোনো লাইনে সরিয়ে রেখে তারপরেই হয়তোবা এই ট্রেনটিকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ানো যাবে বলে। অশেষ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং কে কোথা থেকে দেখছেন, বিষয়টিকে কিভাবে দেখছেন, রেলের সিকিউরিটি নিয়ে আপনাদের কি কি প্রশ্ন, বা এই ধরনের ঘটনায় কে বা কারা দায়ী, রেলের টেকনিক্যাল টিম নাকি রেলের যে লোকো পাইলট যিনি রয়েছেন তার গাফিলতিতেই এই ধরনের একটা দুর্ঘটনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা লাইভটা এখানেই শেষ করছি। সঙ্গে দেখার অনুরোধ করে শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।